বাহ, খাই না তো আমি এখন না পেরে ডিম খাওয়ার জন্য বসে পড়েছি। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো দেখো বাবু কত দুষ্টু হয়েছে, ও নিজে নিজে এসে নিয়ে জানলা খুলতে বসে গিয়েছে। মানে এত দুষ্টু হয়েছে যে কিছু বলারই নাই। যাই হোক, এইভাবে ও অনেক দুর্ঘটনাও ঘটিয়ে ফেলে। যেমন ওই জানলার ওই জায়গাটা আছে যে ফুটো, তাতে হাত ভরে নিয়ে হাত চিপে ফেলে। আবার কোনো জায়গা দেখলো ফুটা টুটা আছে, সেখানে হাত ভরে আটকে ফেলে, বের করতে পারে না। এরকম অনেক দুষ্টুমি করে ওই, কিন্তু আলটিমেট ওরই প্রবলেম হয়, আর ওর জন্য আমরাই ডিস্টার্ব হই। মানে আমাদের তো কিছু হয় না, বাট মন খারাপ করে, তাই না? ওর কষ্ট পেলে তো আমাদের বেশি কষ্ট হবে, তাই না? মানে ওর কষ্টটা রিলিভ হয়ে গেলেও আমাদের মনের মধ্যে থেকে যাবে যে না, বাবুটার ওরকম হয়ে গিয়েছিল। মানে তো দুবার করা হলো, আমি রিপিট করলাম, মানে একবার করে ফেলেছিল আগেই ওই। হ্যাঁ দেখো সম্পূর্ণ খুললো, এটাকে সম্পূর্ণ ঠেলো 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 পুশ করো। সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সকালে কেমন আছো? আই হোপ অনেক ভালো আছে, আমরাও মোটামুটি ভালোই আছি। আচ্ছা, রাতে উল্টা পাল্টা এটা সেটা হ্যান ত্যান স্বপ্ন কেন দেখো জানো? অনেক পাগল হয়ে যাচ্ছি। এই খেলছো কেন? সব নোংরো পুড়িয়ে দিবি। শুনতে পেলে আমার বরের গান। তারপর যাই বাইরে মাছ কেনার জন্য, কারণ আজকেই খাওয়াবে, তারপর আরও 7 দিন কোনো রকম খাওয়াবে না। তো কিনি না আলটিমেট, কারণ অনেক ছোট ছিল। আর এখানে যেহেতু তাই আজ ওকে দেখাবো, আমিও খাবো, বাট ওকে খাওয়াবো বেশি। চলো তুলবো কি বলবো। আর আমার পাপাকে মেয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ? মেয়ে লাগছে কি? তো এখানে বাবুকে না আমি বকা দেওয়ার নাটক করছিলাম। অ্যাকচুয়ালি বকছিলাম না, কারণ ওনার ঠোঁট ফুলাচ্ছিল ওটা দেখার জন্য, বাট এখানে করছিল না, ক্যামেরা দেখছিল। মানে বুঝে গিয়েছে যে ভিডিও করা হচ্ছে এখন, তাই কোনো রকমের মুখ ফোলানো এখন আর চাবে না। যাই হোক, তারপর যাই বাইরে, আর দেখো কিসের মতন? আমি ব্যাঙের মতো। বাহ, ব্যাঙের মতন লাফা। তুই লাফা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিশা তুই দাঁড়া, চুপ করে দাঁড়া, দিশা পুচি দাঁড়া, এবার লাফাও লাফাও লাফাও। পা মুচকে যাবে, এখন 5 সপ্তাহ হয়নি। বা এর আগের বছর নিধি লাফাচ্ছিল রে, একই বয়সী দুজনে। রাহির বোন। আরে ওটা না, কোনো মতো ডিসব্যালেন্স হলে মুচকে যাবে। বললামই আমাদের গ্রামে কীর্তন, তো তার জন্য এটা আর কি। তারপর বাড়ি গিয়ে চুন করি কিছুটা, চুন করার পর বাড়ি আসি, এখানে ডিম সিদ্ধ করি, দুজনে মিলে খাই। আমরা দুজনে একটা করে ডিম খাওয়ার জন্য বসে পড়েছি। ভাবলাম হাফ বয়েল করবো, কিন্তু আলটিমেট হলোই না, সিদ্ধই হয়ে গেল। যাই হোক, এনজয় করি। ডিম আমার অলওয়েজ ফেভারিট। তোমার? আমার অলওয়েজ। এক কাজ হলো, দেখো আমার বাবু আমাকে টিপ দিয়েছে পাউডারের, না বাবা? তো অনেক কাজ হলো, দাদুকে খেতে দেওয়া হলো, বাসন ধোয়া হলো, প্রচুর হাউ করে দিয়েছিল, ওটা কাপড় ধোয়া হলো, কাপড় কাচা হলো, ওকে পরিষ্কার করা হলো, স্নান করানো হলো। এখন আমার স্নান করা বাকি আছে, ওটা পরিষ্কারও করা হলো, ঘরটার মানে মুছলাম, ওই জায়গাটা চুনের জায়গাটা নোংরা হয়ে গেছিলো। চা ভাই করে নিচ্ছে, খাচ্ছি। অনেক কাজ করতে করতে ক্লান্ত, স্নান করা বাকি আছে, ভীষণ ভরবনা হচ্ছে আজকে। তো বাবু খাবার খাচ্ছিল না, মানে খাই না তো আমি এখন না পেরে দুধ রুটি গুললাম, মানে আমুল দুধ দিয়ে, দুধ নাই, ওর দুধ খাওয়াই না, এবং এটাও খেতে চাইছে না আমাকে বলে কি যে খাওয়াবে। ওর এন্টারটেন করার জন্য ও বাজনা বাজিয়ে যাচ্ছে। ভিডিও
ভিডিও করছিস কেন রে? দেখতে পাচ্ছ খোঁজ পুরো, বাড়ি যেতে আর পারছি না এদের জ্বালাতে। কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে ভগবান জানে। দেখছো একটার পর একটা, একটার পর একটা। এই তোমরা যদি কেউ পারো এদের নিয়ে যাও না কিছুটা গো, প্রচুর জ্বালাচ্ছে প্রচুর। দেখো আমি কখন থেকে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি বাড়ি যাবো বলে, বাট এদের জন্য যেতেই পারছি না। একটার পর একটা, একটার পর একটা আসতেই আছে। আর এদের সামনে গেলেই কেমন যেন, ওই যে আগের দিনের ভিডিওটাতে দেখলেই তোমরা, ওরকম করছে। তো কী করে যাবো বাড়ি বলো তো? যাই হোক, এইভাবে অনেকক্ষণ 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 আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আধা ঘন্টার উপর। তারপর ভাই আসে, তারপর আলটিমেট বাড়ি যেতে পাই। আর এসে নিয়ে সব কাপড় টাপড় উঠাই, কাপড় টাপড় গুছাতে বসি। এই যে বালিশের ওয়ারগুলো সব কেচেছিলাম, এগুলো সব গুছাবো। আর সারাদিন আমি চুন করার চক্করে ভাতই খাইনি, তো এখন আমি ভাত খেতে বসছি সন্ধ্যাবেলা। ভাবা যায়? ছি, লজ্জা লাগছে আমার নিজেকে বলতে যে আমি সন্ধ্যাবেলা ভাত খাচ্ছি। হ্যালো বাবরে, ধরো ভালো, একটা করে নিচ্ছে একটা করে খাচ্ছে। আর এই পাঁপড়ওয়ালাগুলো, মানে পাঁপড় কুরকুরেগুলো বাবু খেতে খুব ভালোবাসে। আর যেহেতু এটা পাঁপড়, কোনো রকমের মশলা টশলা কিচ্ছু নেই, হালকা একটু লবণ আছে, বাট একটা দুটো দেওয়া যায়, তো এই জন্য ওটাই দিয়েছিলাম। তারপর আবার আমি চুন করতে বসি, তারপর দেখি আলটিমেট ওর বাবা চলে এসেছে, তাই একটু ভিডিও করছিলাম আর কি। আর এখানে আমি বাইরে আসলাম ভাই। 60 ওয়াট। যাই হোক, দেখো এখন মা আমার হাজব্যান্ডের খেতে দিচ্ছে, আর আমি বাইরে দিয়ে চুন করেছিলাম যে জায়গাটা প্রচুর নোংরা হয়ে আছে, সেই জায়গাটা পরিষ্কার করছিলাম। আর আমার হাতে খুব জোর লেগে গিয়েছিল, ওই যে সাইডে উইটগুলোর মধ্যে খুব লেগেছিল খুব। দেখো আমাদের তো দিদিকে তারপর আমি ওটাই মুছে টুছে নিচ্ছিলাম। আর আলটিমেট চুনগুলো আমি উঠাতে পারি না জানো তো, তাই আজকে বসেছিলাম। তো আজকে আমি ভালো করে সঙ্গে সঙ্গে মুছে উঠে নিচে রাখিনি, আর এরকম ঘুমিয়ে থাকলে বাজে লাগে যতই দেখতে। হাতে লেগে যাক, কিন্তু তোমাকে নিজের কাজ করে দিতেই হবে। সূর্যের মতন হলে হবে না। এগুলা উঠানোর চেষ্টা করিলেই উঠিবে, চেষ্টার বিফলে যাবে না। এখানে বাবুর জন্য রুটিগুলো নিয়েছি, এখন খাবে কি খাবে না ভগবান জানে। তো চলো বাবুকে খাইয়ে নিয়ে এখন বাড়ি পেয়ারা ছিলে যাবো। দেবো, পারবো না। নেক্সট ভিডিওতে বাই।